প্রথম কথা, মকর সংক্রান্তি মানে তো আপনারা গঙ্গাসাগর নিয়ে খুব নিশ্চয়ই ইন্টারেস্টেড। হ্যাঁ, তো মকর সংক্রান্তি গঙ্গাসাগরে আপনাকে বলছি মিনিমাম টেম্পারেচার 14-র মতো থাকবে, ম্যাক্সিমাম 25। আর ব্যাপারটা হচ্ছে যে উইন্ডের ডাইরেকশন থাকবে নর্থ ইস্টার্লি, উত্তর পূর্ব দিক থেকে হাওয়া, 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এমন কিছু বিশেষ নয়, বুঝতেই পারছেন। আর ওয়েদার হচ্ছে ক্লিয়ার স্কাই। আর সকালের দিকে হালকা মাঝারি একটু ফগ থাকার সম্ভাবনা আছে সকালের দিকে, ঠিক আছে। আর আপনার ভিজিবিলিটিটা আপনার যখন হেজ কন্ডিশনে 2 থেকে 4 কিলোমিটার থাকবে, আর যখন সকালের দিকে যখন ফগ থাকবে তখন ভিজিবিলিটিটা 500 মিটারে নেমে যাবে। এ হচ্ছে আপনার কালকের ফোরকাস্ট, মেনলি ফর দ্য গঙ্গাসাগরের জন্য আমি আপনাকে বললাম, ঠিক আছে। এবার আপনি যদি ডে টু ডে ফোরকাস্ট গোটা পশ্চিমবঙ্গে যান, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় প্রতিদিন, আজ থেকে শুরু করে 7 দিন আর কি। আজকে কত তারিখ? 13 তারিখ। 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে 7 দিন, তাদের কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আপনার দার্জিলিং এবং কালিম্পং, এই দুটি জেলায় আজকে, দিস ইজ অনলি টুডে, 13 তারিখে 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি আপনার কোনো জেলাতে কোনো দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আপনার হালকা থেকে মাঝারি ফগের সম্ভাবনা, শ্যালো টু মডারেট ফগের সম্ভাবনা আছে আপনার দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বোধ। দক্ষিণবঙ্গে আপনার প্রথম দুদিন মানে আজ এবং কাল, 13 তারিখ এবং 14 তারিখ, এই দুদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আপনার শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে, যেগুলো হচ্ছে দুইটি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলিতে। এবং উত্তরবঙ্গে আপনার কালিম্পং, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলিতেও আপনার শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু শ্যালো থেকে মডারেট, এই জন্য ওখানে আপনার ওয়ার্নিংটা নেই। ডেন্স ফগের ওয়ার্নিং, আজকের ডেন্স ফগের ওয়ার্নিং আছে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার। যে ডেন্স ফগ আইসোলেটেডভাবে, বিক্ষিপ্তভাবে ডেন্স ফগের ওয়ার্নিং আজকে আছে, এবং তাতে দৃশ্যমানতা আপনার 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আগামীকালও আপনার উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে। সেখানে আপনার দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। তো আদারওয়াইজ আপনার ক্লিয়ার স্কাই, এনজয় করার জিনিস, পিকনিক ইত্যাদি। আর মিনিমাম টেম্পারেচার আপনার বড় রকমের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আর আমাদের টার্মিনোলজিতে বড় রকমের পরিবর্তনের সম্ভাবনা নেই বলতে যেটা আমরা ইমপ্লাই করি, সেটা হচ্ছে যে যদি পরিবর্তন হয়, দ্যাট উইল বি উইদিন 2 ডিগ্রি। আবার বলি, উইদিন 2 ডিগ্রি। যেমন ধরুন আজকে কলকাতাতে টেম্পারেচার মনে হয় 14 ডিগ্রি আছে, ঠিক আছে, 14 ডিগ্রি আছে। তা আমি যখন বলছি যে আলিপুরে বড় রকমের পরিবর্তনের সম্ভাবনা নেই, তাহলে 15 ডিগ্রিও কালকে হতে পারে, 13 ডিগ্রিও হতে পারে, উইদিন 2 ডিগ্রি। If the change is within 2 degree, then that change we call it no large change, ঠিক আছে। মানে 2 ডিগ্রির থেকে বেশি বাড়বেও না, 2 ডিগ্রি অথবা 2 ডিগ্রির থেকে বেশি বাড়বেও না, 2 ডিগ্রি বা 2 ডিগ্রির থেকে বেশি কমবেও না। আবার টেম্পারেচার কমার সম্ভাবনাটা আছে 18 তারিখ অনওয়ার্ডস। 18 তারিখের পর আবার টেম্পারেচার বেশ ভালো রকম ফল করবে।